আজকে ৩রা জানুয়ারি, ১৯শে পৌষ, আর আমাদের সালটি হচ্ছে ২০২৫ সাল। আমাদের নতুন বছর শুরু হয়েছে এই কিছুদিন হলো, তাই সবাইকে আগে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সবকিছু সুস্থভাবে হোক, আর আমাদের হসলা যেন বারবারন্ত অনেকটা হয়, এটাই কামনা করি। আর এই শীতে আমাদের সামনের রবিবার হচ্ছে চড়ুই ভাতি। আমি পিকনিক বললাম না, চড়ুই ভাতি। আমরা সবাই আনন্দ করে সেখানে যাব এবং অনেকটা ব্যাটারি চার্জ করে আসব, যাতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো খুব সুন্দর হয়। আচ্ছা, এবার আমি মূল খবরে আসছি। ক্রমেই নামছে পারদ, রাস্তাঘাট শুনশান। উত্তরের ঠান্ডা বাতাসের ব্যাটিং এর দাপটে রোজ ক্রমশ নামছে পারদ দুই জেলাতেই, পুরুলিয়া এবং বাঁকুড়া। জেলা প্রশাসনের একটি সূত্রের খবর, বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি মরশুমে পুরুলিয়ার তাপমাত্রা সব থেকে নিচে নেমেছিল 15ই ডিসেম্বর, 5.9 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল বাঁকুড়ার শীতলতম দিন। পৌষ মাসের মাঝে এসে মিলছে পরিচিত শীতের দেখা। নতুন বছরের প্রথম দিনে ছন্দে ফিরেছিল শীত, দ্বিতীয় দিনেও সেই মেজাজটা তার অব্যাহত ছিল। বৃহস্পতিবার কলকাতা সহ কিছু জায়গায় আরো নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবারও শীতের মেজাজ একই রকম থাকবে। জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। শীতের দাপট অব্যাহত। শীতের খবর শোনালাম, এরপরে সবাই চাদর মুড়ির থেকে একটু বেরিয়ে আসুন অন্যান্য খবরে। রেশন তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় আদালতে। রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করলেন বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক। কেস ডায়েরি দেখে তিনি বলেন, তদন্তের দ্রুত অগ্রগতির কোনো উল্লেখ নেই। রিতেশ চন্দ্র, সুব্রত ঘোষ, চালকল মালিক, হিসাবরক্ষক শান্তনু ভট্টাচার্য, তিনজনেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অতি ঘনিষ্ঠ। রাজ্য সরকারের ধান কেনার সহায়ক মূল্যে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তিনজনকেই সিবিআই জেরা করার প্রয়োজন দেখছে। কাকদ্বীপের চরে হঠাৎ নদীতে তিমি দেখতে পেলেন গ্রামবাসীরা, এবং গ্রামবাসীরা সেটিকে নদীতে ছেড়ে দিলেন। কাকদ্বীপে এতদিনে তার দেখা মিলল মুড়িগঙ্গার চরে কাদা মাখা অবস্থায়। পরের দিন কয়েক কিলোমিটার দূরে হুগলি নদীর চরে। বুধ বৃহস্পতিবার দুদিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঘোড়ামারা দ্বীপের রায়পাড়া এবং লক্ষ্মীপুর এলাকায় দেখতে পাওয়া যায়। প্রায় ২০ ফুট লম্বা এই তিমিটি। এই তিমিটিকে নদীতে ছাড়তেও সকলের ভয় হচ্ছে, কেন বড় বড় ট্রলার আছে এবং
মাছ ধরার জাল বিস্তৃত থাকছে, তাতে তিমিটি আটকে মারা যেতে পারে। এরপর খেলার খবরে আসছি। নজিরবিহীন সিদ্ধান্তে বাদ পড়তে চলেছেন রোহিত। ভারতীয় ক্রিকেটে যা কোনোদিন ঘটেনি তাই ঘটতে চলেছে সিডনিতে। সিরিজের মাঝপথে বাদ পড়তে চলেছেন অধিনায়ক। বৃহস্পতিবার যা ইঙ্গিত পাওয়া গেছে তাতে প্রায় স্পষ্ট হয়ে গেছে একটি ব্যাপার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে দলের জায়গা হচ্ছে না রোহিত। আমি তো শেষ করে দিয়েছি। আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বলে শেষটা শোনা যায়নি কিছু, সাউন্ড আসেনি শেষেতে, যার জন্য শেষের দিকটা কিছু শুনতে পাইনি আমরা। যাকে ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ও শোনা যায়নি না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার হচ্ছে 5 মিনিট 46 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা ঠিক আছে। মধ্যে এবারে তো বকবকানি শুরু হবে। আচ্ছা পম্পা ম্যাডাম, আপনি পড়ুন। হ্যাঁ, এমনি সামান্য একটু বলে নিচ্ছি আমি যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা খুব একটা ভালো সম্পর্ক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, অবন্ধুত্বপূর্ণ। ও সেখানেই একটা লিস্ট আদান প্রদান হয়েছে 1 জানুয়ারিতে, যেটা হচ্ছে আমাদের দেশের নিউক্লিয়ার ইনস্টলেশন কোথায় কোথায় আছে, সেগুলোর কি সুযোগ সুবিধা, এবং আমাদের জেলে পাকিস্তান ফিশারম্যান মানে জেলেরা কতজন আছে, কিংবা সিভিলিয়ান কতজন আছে, কিংবা ওদের দেশে আমাদের কতজন আছে, সেই লিস্টের একটা আদান প্রদান আর নিউক্লিয়ার ইনস্টলেশনের একটা আদান প্রদান হয়েছে। আর বলছি আমি পরপর জিনিসটা বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে ফসল বীমা যোজনার যে ব্যাপারটা, প্রাইম মিনিস্টার সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এবং সেটা চলবে 2020-21 থেকে 2025-26 পর্যন্ত, এবং তাতে একটা খরচের হিসাবও দেয়া হয়েছে যে সেটা অ্যাপ্রুভড হয়েছে এইটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে ফোর্স আছে মানে সেইটাকে বেশ টেকনোলজিক্যালি অ্যাডভান্সড করে দেয়া হচ্ছে। তো সেইটার ব্যাপারে কিছু কথা আছে, যেটা এটাকে বলছে ইয়ার অফ রিফর্মস, 2025টাকে ইয়ার অফ রিফর্মস। এই খবর পড়বেন না ইংরেজিতে খবর পড়বেন? না না, আমি একটুখানি, আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজিতে চলে যাচ্ছি, তারপরে আর কিছু বলুন, ওটা সবাই বুঝে নেবে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, বলছি। Today is Friday, 3rd January 2025. Wishing you all a happy and prosperous new year. I am Pompa Kuchlan, a member of Hasla, a senior citizen startup organization reading news from Hasla Barta. Amid frosty ties, India and Pakistan on Wednesday exchanged the list of nuclear installations and facilities and civilian prisoners and fishermen in each other's custody. The lists were exchanged simultaneously in Delhi and Islamabad. The agreement, which was signed on 31st December 1988 and entered into force on 27th January 1991, provides inter alia that India and Pakistan inform each other of the nuclear installations and facilities to be covered under the agreement on the 1st January of every calendar year. This is the 34th consecutive exchange of such lists between the two countries, the first one having taken place on January 1, 1992. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi,
on Wednesday approved continuation of the Pradhan Mantri Fasal Bima Yojana and restructured weather-based crop insurance scheme till 2025 to 26 with an overall outlay of rupees 69,515.71 crore from 2021-22 to 2025-26. The Ministry of Defense has announced the year 2025 as the year of reforms for the Indian Armed Forces. During a meeting chaired by Defense Minister Rajnath Singh, these initiatives aims to transform the military into technologically advanced combat-ready force capable of executing multi-domain integrated operations. The Indian Navy is all set to create history by simultaneously commissioning 3 frontline combatants of Naval Dockyard, Mumbai on 15th January. The event will see the induction of Nilgiri, the lead ship of the Project Ship 17A stealth frigate class, Surat, the 4th and final ship of the Project 15B stealth destroyer class, and Bhagshir, the 6th and final submarine of the Scorpion class project. Center amends prison rules in a step towards discouraging caste-based discrimination and addressing the issue with regard to prisoners. The Ministry of Home Affairs has amended the prison manual rules across the states and union territories. It has also redefined the habitual offender term in accordance with the principles of the Constitution as per the amendments in the prison manual. Double Olympic medalist shooter Manu Vakir and chess world champion D. Gukesh are among the 4 athletes finalized for the Major Dhyanchand Khel Ratna Award, the Sports Ministry announced on Thursday. Indian men's hockey captain Harmanpreet Singh and Paralympic gold medal winner Praveen Kumar will be the other 2 recipients of the prestigious award that will be conferred upon them by President Draupadi Murmu at a specially organized function at Rashtrapati Bhavan in the national capital on 17th January. Best wishes to them on behalf of us. Here ending today. Thanking you all. Namaskar. বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনার টাইমিং এর মধ্যেই আছে 5 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে। আর কে আছে? ভারতী ম্যাডাম। ভারতী ম্যাম আছে, রিনা ম্যাডাম আছেন, আপনি আছেন। ভারতী ম্যাডাম বলুন। ভারতী ম্যাম, ভারতী ম্যাম মিউটে আছেন না? উনি নেই মনে হচ্ছে, না কোথায় গেলেন কি জানি। মাত্র ছিলেন, এই মাত্র ছিলেন, মিউটে আছেন। ভারতী ম্যাম রিনা পড়বেন না? রিনা ম্যাডাম শুরু করুন। হ্যাঁ, আমি করব। হ্যাঁ, পড়ে নাও, সময় নষ্ট। হ্যাঁ, শুরু করুন। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। হসলা বার্তা থেকে সাপ্তাহিক সংবাদ পরিবেশন করছি রিনা দত্ত। আজ শুক্রবার 18ই পৌষ 1431, 3রা জানুয়ারি 2025। এখন আসছি বিশেষ খবরে।
দেশের প্রথম কাচের সেতুর উদ্বোধন হলো তামিলনাড়ুতে। বছরের শেষে তামিলনাড়ুতে খুলে গেল দেশের প্রথম কাচের সেতু। ৭৭ মিটার দীর্ঘ ও 10 মিটার চওড়া স্বচ্ছ এই সেতুতে পা রাখলেই দেখা যাবে সমুদ্র। আর এর মাধ্যমে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল ও তিরুভাল্লুভার মূর্তির মধ্যে যোগসূত্র তৈরি করা হয়েছে। ধনুকের মতো দেখতে এই সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে যে তা যেন সমুদ্রের চরম আবহাওয়াতেও মজবুত থাকে। লবণাক্ত বাতাস ও উচ্চ আর্দ্রতাতেও এটির কোনো ক্ষতি হবে না। চিন্ময় প্রভুর জামিন, আশঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ তথা বিশ্বের সনাতনীদের আইকন সন্ন্যাসী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর জামিন নাকচ করে দিল ইউনিসের আদালত। মহাকুম্ভে সন্ত্রাস রুখবে উত্তরপ্রদেশের প্রশাসন। 13ই জানুয়ারি প্রয়াগরাজে শুরু হতে চলেছে পূর্ণ কুম্ভ মেলা। সেই মহাকুম্ভে যাতে জঙ্গি হামলার ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। আমেরিকায় জঙ্গি হামলা, আমেরিকায় জঙ্গি হানায় মৃত্যু বেড়ে 15। হামলাকারী প্রাক্তন সেনাকর্মী শামসুদ্দিন জব্বর। বন্ধু ট্রাম্পের দেশে জেহাদি হামলার কড়া নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাগ্রস্ত পরিবারগুলির পাশে আছি, প্রার্থনা করি সকলে যেন এই বিপর্যয় থেকে দ্রুত স্বস্তি পান। ওড়িশায় ফুরফুরে মেজাজে জিনাত, ঘরে ফিরতেই ফুরফুরে মেজাজে বাঘিনী জিনাত। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে 38 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে বেশ খোশ মেজাজে জলে গা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছে জিনাতকে। কখনো সে রোদ পোয়াচ্ছে, আবার কখনো জল নিয়ে খেলছে বছর 3 বাঘিনী। ভিডিওটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষায় সমন্বয় বাড়াতে পদক্ষেপ কেন্দ্রের। 2025 সালকে প্রতিরক্ষা সংস্কারের বছর হিসাবে ঘোষণা করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দাবি, এই সংস্কার দেশের প্রতিরক্ষা পদ্ধতিতে অভূতপূর্ব অগ্রগতির ভিত্তি স্থাপন করবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে। এখন আসছি স্থানীয় খবরে। বিষ্ণুপুরে এই প্রথম ফুড ফেস্টিভ্যাল হবে। এই মেলাটি হবে রাসমঞ্চ সংলগ্ন গোশালার মাঠে। 8ই জানুয়ারি থেকে চলবে। 4 দিন ধরে প্রতিদিন 2টো থেকে মেলা শুরু হবে। শেষ দিন 11ই জানুয়ারি টুসু গানের বিশেষ প্রতিযোগিতা হবে। ভাবদিঘির জট কাটিয়ে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথের দাবি জোরালো হচ্ছে। এখন আসছি খেলার খবরে। সিডনিতে আজ শুরু সিরিজের শেষ টেস্ট। ডু অর ডাই ম্যাচে ভারতের বাদ রোহিত, অধিনায়কত্বে ফের বুমরা। যোগায় প্রথম মা ও মেয়ে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মোহনপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মা ও মেয়ে। জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে প্রথম স্থান অর্জন করেন তারা। শেখ সাব্বির আলী ও তাহেরা খাতুনের 7 বছরের মেয়ে সনম খাতুন ছোট থেকেই যোগব্যায়ামের প্রতি আগ্রহী। স্থানীয় স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী সোনম ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জিতেছে। তার মা নিজেও একজন দক্ষ যোগব্যায়াম শিল্পী, যার ঝুলিতে রয়েছে জেলা ও রাজ্য স্তরের বহু ট্রফি ও সম্মান। এই মা মেয়ের যুগলবন্দি এবার জাতীয় স্তরেও নজর কাড়ল। আসছি আবহাওয়ার খবরে। পারদ পতন অব্যাহত, কুয়াশায় ঢাকা থাকবে জেলা। নতুন বছরের শীতের কাঁপন অব্যাহত। বৃহস্পতিবার আরও কমল কলকাতা তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ 9 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কালিম্পংয়ের চেয়েও বেশি ঠান্ডা পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে।
আলিপুর জানিয়েছে আগামী 5 দিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমেছে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি। অর্থাৎ সব মিলিয়ে বছর শুরু দুদিনেই 4 ডিগ্রি নামলো পারদ। কনকনে ঠান্ডা না হলেও শীতের এই পর্ব চলবে শুক্র শনিবার পর্যন্ত। বাড়বে কুয়াশা দাপটও। কুয়াশা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও সকালে খুব হালকা কুয়াশা থাকবে। পাশাপাশি আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের আশঙ্কা রয়েছে উত্তরের একাধিক জেলায়। এখন এই পর্যন্তই খবর পড়া শেষ করছি। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনার টাইম লেগেছে 6 মিনিট 11 সেকেন্ড। আর কি বাকি আছে? ভারতী ম্যাম এসছেন। ভারতী ম্যাম কোথায় এসছে? কোথায় চলে গেছিল? আপনি খবর পড়বেন? ভারতী ম্যাম মিউটে আছেন। খবর পড়বেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করুন। আজ শুক্রবার আমি ভারতী দাশগুপ্ত হসলা থেকে খবর পড়ছি 5 থেকে 6 মিনিটের মধ্যে, বিনা পলিটিক্সে। বিকেল 4:30 থেকে হসলাতে শুক্রবার নিউজ হয় অনলাইন। এবার আমি খবরে আসছি। প্রথমেই আসি চাকরির খবরে। মাধ্যমিক পাশের চাকরি 32,000-এর উপরে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো রেল। দামোদর ভ্যালি কর্পোরেশন কর্মখালি ইন্টারভিউ মাধ্যমে কোন পদে কে কিভাবে নিয়োগ হবেন একটু জেনে নেবেন। এবারে আসি এখানে ওখানের খবরে নিয়ে। বছরের শেষ লাফিয়ে বাড়ছে সোনার দাম। এবার নতুন বছর থেকে দেখা যাক কি হয়। নতুন বছরে সবাইকে বলা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। বিশেষ করে হসলার প্রত্যেকটা মেম্বার আমার ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার জানবেন এই হ্যাপি নিউ ইয়ারে। বাঁকুড়া দুর্গাপুর লাইন, দুর্গাপুর রানীগঞ্জ এবার রেলপথে জুড়ে যাবে। বাঁকুড়ার সাথে চালু হবে সার্ভের কাজ। আরজি কর তিলোত্তমার স্তন বৃদ্ধি কামড়ের দাগের পরীক্ষা হয়েছে, মিলেছে ওয়াই অ্যামোজাম। তার মানে বোঝা যাচ্ছে তার সাথে কি হয়েছে। খুব খারাপ ব্যাপার। বছরের প্রথম দিনে অনেকটাই কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। দেখে নিন নয়া রেট। বাঁকুড়ার সাথে রেলপথে জুড়ে যাবে দুর্গাপুর রানীগঞ্জ। শীঘ্রই শুরু হচ্ছে সার্ভের কাজ। এটাই তো আমি বললাম, কিন্তু সার্ভের কাজ কত দূর এগিয়েছে সেটাও একটু দেখতে হবে। আর এটাও দেখতে হবে যে আমরা কতটা সুবিধে পাচ্ছি। ফের কিছুটা সস্তা হলো সোনার রূপোর দাম, কমলো 1,000 টাকা। ফার্স্ট চেক 500 টাকার নতুন নোট এই মাসেই আসছে, যাতে গান্ধীজির ছবি থাকবে না। 24 দিন পর পর মোবাইলের টাকা এবং 28 দিন পর পর হবে না। জিও সিম থাকলে হবে। মাত্র 4টি সরকার ব্যাংক থাকবে, বাকি সব বিক্রি করবে কেন্দ্র সরকার। 1 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন নিয়ে সতর্ক করলো আরবিআই। এবারে আসি একটু মজার খবরে। নতুন বছরে নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হসলা। আসুন এই সব মজার কাজকর্ম নিয়ে আমরাও আনন্দে 2025 তাও আনন্দে সবাই মিলে কাটাই। যারা ভাবছেন আসতে পাচ্ছি না কি আসবো ভাবছি, এসব ছাড়ুন না। ভাবাভুবি করি কিছু দরকার নেই। সোজা হসলা চলে আসুন। হসলার জায়গাটি হচ্ছে আমাদের দলমাদল কামাল রোড, ছিন্নমস্তা রাস্তার প্রথমেই। আপনারা আসুন, আমাদের সাথে যোগ দিন এবং জুটিয়ে মজা করুন। এবার দেখুন আমরা কি করতে পারি। এই হালেই আমরা যাচ্ছি 5 তারিখ পিকনিকে। আরে যে যাবেন তাড়াতাড়ি বলুন,
এটাই তো মজার জিনিস। তারপর যারা যাচ্ছেন না তারা মন খারাপ করবেন না, নিশ্চয়ই ঘরে কোনো ত্রুটি পড়েছে তাই যাচ্ছেন না, কিন্তু পরের বারে যেন নিশ্চয়ই যোগ দেন। এবারে অনেক অনেক ছুটি, তাই বাঙালির রেডি ছুটি, আর তা ভোগ হবে না। বাঙালি তো খেতে আর বেড়াতেই সব থেকে বেশি ভালোবাসে, তাই তারা এবার মুকুটমণিপুরে ভিড় করেছেন, কেউ পিকনিক করতে তো কেউ বেড়াতে। জোর কদমে সবাই যাচ্ছে, নৌকা বিহার, নানা রকম পাখি, নানা রকম দেশ বিদেশের থেকে পাখি আসে এই সময়, শীতের সময়, তারপর আবার তাদের সময় হলে তারা উড়ে চলে যায়। এই সব দেখার জন্যে চারদিক থেকে লোকের ভিড়। এখানেই তারা গান বাজনা, মেলা, নানা রকম বাউল গান নাচের সাথে নিয়ে বাঁকুড়ার আর বিষ্ণুপুর আসেন এবং খুব মজা করে তারা আবার নিজেদের জায়গায় ফিরে যান, কিন্তু ছুটিটা তারা বাঁকুড়ায় কাটিয়ে খুব আনন্দ পান। এবার আসি একটু ওয়েদার খবর। তো আমার দিদিরা সবাই বলেইছে, আমার বোনেরা সবাই বলেইছে, ওয়েদার বলার দরকার নেই, এবং ওয়েদারটা সবাই অনুভবও করছেন কিরকম ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডা জোর দাঁড় পড়লে তবেই তো মজা। ঠিক আছে, এবারে আর বেশি নয়, বাকি খবরগুলো তো আমি আবার রবিবার বলবোই, তখন শুনে নেবেন। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর বললেন। আপনার টাইম লেগেছে 4 মিনিট 53 সেকেন্ড। ওয়াও। আর আমাদের মধ্যে একজন নতুন মেম্বার উপস্থিত হয়েছেন, বেবি ধর ম্যাডাম। হ্যাঁ, কালকে পরিচয় হয়েছে ওনার সাথে। হ্যাঁ, তো উনি আজকে আমাদের অনলাইনে এসেছেন, তো ওনাকে বলবো যে একটু মানে মোবাইলটা সোজা করতে এবং আনমিউট করতে। ম্যাডাম, কালকে পাঠচক্রে ওনার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, যারা পাঠচক্রে এসেছিলাম তাদের সাথেই হয়েছে, কিন্তু যেমন মিতা ম্যাম, লক্ষ্মী ম্যাডাম, পম্পা ম্যাডাম, এনারা তো আসেননি, রূপালী ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ম্যাডাম, আপনার ছবিটা দেখা যাচ্ছে না, আপনি নিজের মোবাইলের দিকে তাকান, দেখবেন আপনার ছবিটা দেখা যাচ্ছে না, আর আপনি একটু আনমিউট করে নিন। মানে ওই মাইক্রোফোনের দেখুন একটা চিহ্ন আছে, সেটা ক্লোজ করা আছে। হয় না এসব, ঠিক আছে, তাও ভালো বলে। হ্যাঁ, আপনার হচ্ছে মিউটে আছেন, আপনি আনমিউট করুন। নিচের দিকে দেখুন ভিডিওর পাশেই মাইকটা 2 নম্বর, তো ওটাকে টাচ করুন। হ্যাঁ, হয়েছে এবারে। হ্যাঁ, এবারে আপনি একটু পরিচয়টা দিন, যে আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, সবাইকে একটু। আমি বেবি ধর উকিলপাড়া থেকে বলছি, উকিলপাড়া আকঞ্জিরাঙ্গা। আমি হসলায় নতুন জয়েন করেছি, কালকে আমি গিয়েছিলাম ওখানে গীতা পাঠ অনুষ্ঠানে, খুব ভালো লেগেছে সবাইকে আমার। দিদিকে মনে হয় দেখেছি, আবৃত্তি করেছিলেন কি আপনি? হ্যাঁ, কোথায়? মানে আমাদের গ্রুপে আবৃত্তি করেছিলেন কি? না না না, আমি করিনি। আবৃত্তি তো বোধহয় ইলা করে, ইলা দাশগুপ্ত সম্ভবত, আর কি আমি যতটুকু জানি। না, আমি নয়, আমি এই সদ্য জয়েন করেছি। খুব ভালো লাগলো সবাইকে। লক্ষ্মীদি যাকে বলছিল উনি বেলাদি ছিলেন, বেলাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়, যেমন আজকে নিউজ রিডিং হচ্ছে শুক্রবার, কালকে মোবাইল প্রশিক্ষণ হবে। আচ্ছা। তো পরশু দিনে তো পিকনিক হচ্ছে, তো ওই দিন কিছু হচ্ছে না, তো সোমবারে আবার আবৃত্তির ক্লাস। তো আপনি এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন, হ্যাঁ, শুনতে থাকুন এই পরবর্তী নিউজ রিডিং আমরা। ঠিক আছে। তো দেবাশিস স্যার, কেউ বাকি আছে? আর যারা আছে মনে হচ্ছে সব হয়ে গেছে। তো আপনি আছেন তো? আপনি আছেন? আমার আজকে রেডিও আছে। ঠিক আছে। আচ্ছা, বেবিদি আপনার ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? 18 18 নম্বর ওয়ার্ড। 18 না?